পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ঠাকুর বাড়ি থেকে বিশেষ একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে ৩রা মার্চ উপলক্ষে। আমরা সবাই জানি ৩রা মার্চ দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমায় কিছু বিধি নিষেধ করা হয়েছে ঠাকুর বাড়ি থেকে, কিছু পালনীয় রয়েছে। কিভাবে সেগুলো পালন করব, ঠাকুরকে আবির কিভাবে দিতে হবে, তার জন্য কি ব্যবস্থা। ওই দিন আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই সম্পর্কে ঠাকুর বাড়ি থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তিটা আমাদের প্রত্যেককে অতি মনোযোগ সহকারে শুনতে হবে এবং পালনও করতে হবে। চলুন আর দেরি না করে আসল কথায় আসি। সৎসঙ্গ অফিসিয়াল পেজ থেকে এটা পাওয়া। দোল পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবার দোল উৎসব। বিভিন্ন সৎসঙ্গ কেন্দ্র, মন্দির, বিহারাদিতে এই উপলক্ষে যদি কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে পৃথক অস্থায়ী দোল মঞ্চ অন্যত্র তৈরি করে সেখানেই যেন সকলের আবির অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়। শ্রীমন্দির বা প্রার্থনা গৃহের ভিতরে শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত আসনের সম্মুখে যাতে কোথাও কেউ আবির বা রং না দেন তার জন্য সংশ্লিষ্ট স্থানের পরিচালকরা সজাগ, সতর্ক ও তৎপর থাকবেন। তাহলে কি বললেন যে সেই দোল পূর্ণিমার দিন সবাই মন্দিরে যায়, ঠাকুরের সৎসঙ্গ বিহারাদিতে আমরা গিয়ে থাকি, সেখানে গিয়ে আমরা ঠাকুরকে আবির দিয়ে থাকি। তো এই রকম যারা যাবে তারা যেন শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত আসনের সামনে যাতে কোথাও রং বা আবির না দেন তার জন্য সংশ্লিষ্ট স্থানের পরিচালকদের সজাগ, সতর্ক ও তৎপর থাকতে বললেন। এই রং বা আবির দেওয়ার জন্য যদি কোনো অনুষ্ঠান কেন্দ্র মন্দিরে করতে চান তাহলে ঠাকুর বাড়ি থেকে বলেছেন আলাদা ঠাকুর মঞ্চ তৈরি করতে, সেখানেই যেন সকলে আবির অঞ্জলি দেন। ঠাকুরের শ্রীমন্দির বা প্রার্থনা গৃহে যেন কেউ রং বা আবির না দেন। দোল পূর্ণিমার দিনে ভারত ও বহির্ভারতে বিভিন্ন স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্য এবং তৎসংক্রান্ত বিধি নিয়ম পালনীয় হবে। ওই দিন ভারত ও বহির্ভারতের বিভিন্ন স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্য রয়েছে এবং তৎসংক্রান্ত যে বিধি নিয়ম সেগুলো কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে দিচ্ছি, আমরা যারা বাড়িতে ঠাকুরকে আবির দেব তারা যেন ঠাকুরের সামনে ওই কাপড়ের মধ্যে রং না দিই। আলাদা একটা পাত্র বসিয়ে নেবেন, সকলের জন্য কিন্তু আলাদা আলাদা পাত্র নেবেন। সেই পাত্রের মধ্যে বাড়ির সকলেই যেন ঠাকুরের উদ্দেশ্যে আবির দেন, ঠাকুরকে গায়ে যেন আবির না দেন। ঠাকুরের চরণে দিচ্ছেন এই কল্পনাটা করেই ওই পাত্রের মধ্যে আবির বা রং দেবেন। যেমন মন্দিরে দিতে বারণ করলেন, ঠিক সেই একইভাবে আমরাও বাড়িতে যেন ঠাকুরের গায়ে আবির বা রং না দিই। গ্রহণ স্পর্শ অপরাহ্ন ৩:২০ এবং
মোক্ষ অপরাহ্ন 6:48 অর্থাৎ 6:45, মানে বিকাল 3:20 থেকে গ্রহণ স্পর্শ হবে। সৎসঙ্গ কেন্দ্র, মন্দির, বিহার ইত্যাদিতে যেখানে বিকালের ভোগ নিবেদন করা হয়, সেসব স্থানে এই সময়ের মধ্যে কোথাও ভোগ নিবেদন করা যাবে না। বিকেলের ভোগ নিবেদন অপরাহ্ন 3টার মধ্যে সমাপন করা বাঞ্ছনীয়। যেখানে যেখানে বিকালে ভোগ দেওয়া হয় ঠাকুরকে, সেই সময় কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া যাবে না। বিকাল 3টার মধ্যে ওই ভোগ সমাপন করতে বলেছেন। আবার দেরি হলে ওইদিকে ঠাকুরকে 7টায় ভোগ দিতে হবে। ততক্ষণে তো ঠাকুরের খিদে পেয়ে যাবে। তাই বিকেলের ভোগটা চেষ্টা করবেন 3টের মধ্যে দিয়ে দিতে, বিশেষ করে ওই দিনটি। আমরা গ্রহণের সময় যেমন কিছু খাই না, গ্রহণ লাগার আগে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করব, ঠিক সেই রকমই ঠাকুরকে গ্রহণ লাগার আগে ভোগ দিয়ে দিতে হবে। বাংলাদেশ অথবা অন্য কোনো দেশে গ্রহণ কোন সময় দৃশ্য তা অবহিত হয়ে তদ অনুসারে কেন্দ্র, মন্দির, বিহারাদিতে উল্লেখিত ব্যবস্থা গ্রহণীয়। গ্রহণ কোন স্থানে যদি দৃশ্য না হয়, সেখানে পালনীয় কিছু নেই। কোথাও যদি গ্রহণ না দেখা যায়, তাহলে সেখানে এইগুলো পালন করার কোনো দরকার নেই। তাহলে দোলে আমরা কিভাবে ঠাকুরকে আবির দেব? মন্দিরের পরিচালকদের সজাগ সতর্ক থাকতে হবে। আলাদা দোলমঞ্চ তৈরি করে সেখানে আবির দেবেন। আমরাও বাড়িতে আলাদা আলাদা পাত্রের মধ্যে ঠাকুরকে আবির দেব। 3:20 গ্রহণ লেগে যাবে, তাই 3টার মধ্যে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে। গ্রহণের সময় আমরা কেউ যেন ঠাকুরকে ভোগ না দিই। সবাই কিন্তু এই বিধি নিষেধগুলো ভালো করে শুনবেন এবং সেগুলোকে পালন করবার চেষ্টা করবেন। 3রা মার্চ মঙ্গলবার, এই দিনটি একটা গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকেই এই দিনটি বিশেষভাবে খেয়াল রাখবেন। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কালকে আসছি আবার আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।